হ্যালো এভরিওয়ান, শুরু করছি আবার একটা নতুন ভ্লগ। সময় এখন সকাল ঠিক 9:30 বাজে। বাবাকে খেতে দেওয়া, তারপর টিফিন দেওয়া হয়ে যাওয়ার পরেই চলে এসেছি রান্নাঘরে। পাশে দিদি অনেক কাজ করছে, সেই জন্য আমি ভাবলাম এই ভাজাভাজিগুলো স্টার্ট করে দিই করা। এখানে আলু ভাজছি আর কুমড়োটা ভাজছি। এখানে মানে চারিদিকে দেখতেই পাচ্ছ পুরো রান্নাঘর জুড়ে কিন্তু ভর্তি জিনিসপত্র রয়েছে। এই সাইডে যেটা ফুটছে সেটা হলো বাঁধাকপি। আসলে আমাদের আজকে বাড়িতে সব কিছুই নিরামিষ রান্না হবে। খিচুড়ি হবে, বাঁধাকপি হবে, 5 রকমের ভাজা, তারপর চাটনি হবে, পায়েস হবে। মার যে বাবা মানে যে বড় দাদু ছিলেন, তার আজকে মৃত্যুবার্ষিকী। এখানে হচ্ছে পটল হচ্ছে, ফুলকপি আর শিম আছে। আর এখানে এটা কিসের গো দিদি? বাঁধাকপির জন্য। বাঁধাকপি, কড়াইশুঁটি, আলু এগুলো একবারে অনেকক্ষণ ধরে সেদ্ধ হচ্ছে। এখানে বেগুন আছে, ভাজা হবে। টমেটোটা হচ্ছে একটা খিচুড়িতে যাবে, একটা বাঁধাকপিতে যাবে। এখানে কুমড়ো ভাজা আর আলু ভাজা হয়ে গেছে। এখানে এই যে ডাল, চাল, হলুদ, আর এখানে এই যে খিচুড়ির সব সবজিগুলো রাখা। এটা আলু ভাজা লুচি দিয়ে হবে। আজ হচ্ছে বড় দাদুর কাজ, মানে হচ্ছে আমার শাশুড়ি যে মায়ের যে বাবা, তার তো সেই জন্য বাড়িতে মানে সেই খিচুড়ি খুব ভালো খেতে বলে তার সঙ্গে খিচুড়ি, তারপর এই সবজি, বাঁধাকপি এগুলো সব দেওয়া হবে, চাটনি, পায়েস। আর আমরাও দুপুরে সেগুলোই খাবো। চলো আজকে ব্লগটাকে এখান থেকে স্টার্ট করছি, আশা করি দেখতে ভালো লাগবে। সবাই প্লিজ পুরো ভিডিওটা। এখানে বেগুন ভাজা হচ্ছে, আর এখানে দুধটা করতে দিয়েছি। এখানে করবো হচ্ছে পায়েস, তার জন্য চাল গুঁড়ো হবে তো, এই যে গুড় আর কাজু কিশমিশ। হ্যাঁ, রান্নাঘরের কাজ কমপ্লিট করার পর আমি এসেছি ঘরে, কারণ আমার কেকটা এখনও কমপ্লিট হয়নি। এখানে বেশ কিছু অরিজিনাল রোজ আর জিপসি দেখতে পাচ্ছ, এগুলো সকালে বাবাকে দিয়ে আনিয়েছিলাম। আর যে কেকটা মানে 2 টায়ারের কেক, এই অবধি আমি কালকে রাতেই কমপ্লিট করে রেখেছিলাম। যে ভেবেছিলাম যখন ডেলিভারি দেবো তার আগে অরিজিনাল ফুলগুলো লাগিয়ে বাকি ডেকোরেশনটা করে দেবো। তো সেটাই এখন কাজটা তাড়াতাড়ি করে করছি, কারণ এরপর আমার আবার স্নান করার রয়েছে, করে তারপরে দাদুর সামনে সব কিছু সাজিয়ে দিতে হবে। তো এই হচ্ছে কেকটার ফাইনাল লুক। অবশ্যই তোমরা জানিও দেখতে কেমন হয়েছে। তো তারপর স্নান টান করে চলে এসেছি আমি এখানে। প্রথমেই দেখো থালায় খিচুড়ি দিয়ে দিয়েছি, 5 রকমের ভাজা দিয়েছি, পাঁপড় দিয়েছি, বাঁধাকপির চাটনি, আর এই সাইডে দিয়েছি পায়েস। এখানে আছে শনপাপড়ি, তারপর আছে গজা। এগুলো প্রত্যেকটা কিন্তু দাদু খেতে খুব ভালোবাসতেন। তারপর আছে সন্দেশ, এখানে দুধের মিষ্টি, রসগোল্লা, আর এটার মধ্যে ফল কেটে দিয়েছি। এখন রাত ঠিক বাজে তোমার 8:30 মতো। রেডি হয়ে গেছি পুরোপুরি। আমি দেখিয়ে দিচ্ছি ব্যাক ক্যামেরাতে তাও একবার যে কী শাড়ি পরেছি, কেমন কী সেজেছি, সেটা তোমরা দেখতেই পাচ্ছ যদিও। আর এদিকে আমার হাজব্যান্ড এই রেডি হচ্ছে, শুধু ব্লেজারটা পরা বাকি। আমি, বাবা, মা আরও 4জন বেরোবো। আজকে সুতপা মাসির অ্যানিভার্সারি, তো ওখানেই আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির সামনেই একটা লজে হচ্ছে প্রোগ্রামটা। তো চলো সব কিছু তোমাদেরকে দেখিয়ে দেবো আজকে। বাবা রেডি পুরো, চলো। মাকে বলো, মাকে ডাকো। মা এই সাইডে, আমি বাইরে। আজ তো 7th ফেব্রুয়ারি রোজ ডে। তো আমরা যখন যাব, আমি তো ভেবেছিলাম সবাই একসাথেই যাবো, ওকে তাই বলছিলাম। তো ও দেখি বারবার করেই বলছিল না বাবা মা রিক্সায় চলে যাক, তুমি আমি চলো স্কুটি নিয়ে যাচ্ছি। প্রথমে তো বুঝতে পারিনি, পরে বেরিয়েই দেখি আমাদের যে রোজ মানে যে ফুলের মার্কেটটা, ওখানে গাড়িটা ঢুকিয়ে দিল। তারপরে সে এখান থেকে আমাকে সুন্দর একটা ফুল কিনে দিয়েছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আসলে ও সারাদিন এতটাই কাজে ব্যস্ত ছিল, একটা বারের জন্য উঠতে পারেনি, তাই আমাকে বললো যে এই ছাড়া টাইমও হয়নি আর কি কেন। হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ। সুন্দর হয়েছে। চলো এবার যাই, বাবা ফোন করেছিল, কিন্তু এটা ভেতরে ঢুকবে। চেনাই যাচ্ছে না কিন্তু সত্যি, খুব সুন্দর লাগছে। দাঁড়াও একটু দেখে নিই। তোমার কততম বিবাহবার্ষিকী বলো? 41 প্রোগ্রাম কি আগামী দিনে একটা বড় ডিমান্ড করে গেল নাটকের লোকজন এসে, এটা প্রতি বছর চাই। আগামী বছর এক উঠোন থেকে বলেছে লজের 20,000 টাকার লজ হলে 50,000 টাকার লজ হলে তারা ভাড়া দেবে, কিন্তু এই অনুষ্ঠান করতে হবে। ছবি তুলি নাটকের টিম। আচ্ছা অনিয়নদা একটু কফি খেয়ে নি। আমার ক্যামেরা যে ছবি এটা খুলে রাখা এখন। তোমরা নিশ্চয়ই সবাই বুঝেই গেছো আজকে কার অ্যানিভার্সারি। এই হচ্ছে সুতপা মাসি, যে ব্লু কালারের শাড়ি পরে। তো আজকে সুতপা মাসির অ্যানিভার্সারি, 41তম বিবাহবার্ষিকী আর কি। তো আমরা ঢুকেই এখানে একটু দাঁড়িয়েছিলাম, কফি টফি খেলাম,
তো এক এক করে এবার সবাই মিলে ভেতরে যাব। অনেকটা রাত হয়ে গেছে প্রায়, কিন্তু এখন 9:30 বাজে। এখানেই কিন্তু কেক কাটিং হয়েছিল, তারপর শুনেছি মানে আংটি বদল হয়েছে। মাসি তো আমাদের বারবারই বলে দিয়েছিল 8টার মধ্যে ঢুকতে, কিন্তু এই সারাদিনের এত প্রোগ্রাম থাকার কারণে না টাইমলি আমরা যেতে পারিনি, তো এই জন্য ওগুলো মিস করি। এখানে হচ্ছে সব কেকগুলো শানু খাচ্ছে, বলো কেমন হয়েছে? ভালো হয়েছে? খাও, আসো বাবার গাড়ি যাও, আমি আর খাবো না কেক। খাও। তুমি আগে দাও আর আমি দিয়েছি। বলো বলো, ওরে বা ধরে বলো হ্যাপি রোজ ডে বলো। হ্যাপি রোজ ডে। মা থ্যাংক ইউ বলো। এবারে আমাদের চাকরি দাঁড়াও একটা ফটো বলছে নে বলো বলা বলে তুমি হ্যাপি ফটো আমারটা একটা তুলে দিই। না না বলো, তুই আমারটা বলো ওই করছে বলে হ্যাপি রোজ ডে। থ্যাংক ইউ লম্বা করে তুলবো। হ্যাঁ বিজনেস করে কি সবুদাকে আন্টি সবুদা দেখাবে না তো তুমি আমরা আর বেশি দেরি করিনি, কিছুক্ষণ ওয়েট করার পরেই চলে এসেছিলাম ওপরে খাবার জায়গাতে। এই হচ্ছে মেনু কার্ড, তোমরা একটু চাইলে পজ করে দেখে নিতেই পারো। প্রথমেই দিয়ে দিয়েছিল কড়াইশুঁটির কচুরি। আজকের প্রত্যেকটা রান্না মারাত্মক হয়েছিল, আরও যেটা সব থেকে ভালো প্রত্যেকটা রান্না ছিল গরম। তারপর ছিল চানা মশলা, তারপর দিয়েছিল এগ ডেভিল, আর আমি ওই প্রত্যেকবারের মতো শুধু এগ ডেভিল থেকে একটুকুই খাই আর কি। যাই হোক, তারপর দিয়েছিল মাটন বিরিয়ানি। মানে প্রত্যেকটা রান্না, আমি বারবার বলছি, রান্না ভীষণ ভালো হয়েছিল। আর এটা ছিল চিকেন রেজালা। আর লাস্টে ছিল হচ্ছে চাটনি, তারপর ছিল পাঁপড়, তারপর নলেন গুড়ের রসগোল্লা, লট চমচম, আর লাস্টে ছিল আইসক্রিম আর হাজমলা। তো আজকের মতো ভিডিও এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।